হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজ আমি করব পাকা শসার তরকারি। এই প্রথমবার আমি এটা খাবো। প্রথমে সেই শসাটা ছাড়িয়ে ওর ভেতর থেকে ওই দানাগুলো চামচের সাহায্যে ফেলে দিয়ে ওগুলো পেঁপের মতো কেটে নিয়েছিলাম। তারপর কড়াইতে একটু পাঁচফোড়ন দিয়ে একটু টমেটোও দিয়েছি একটা, তো তোমরা চাইলে নাও দিতে পারো। আর এটা হলুদ আর লবণ দিয়ে প্রথমে ভেজে নেব। আর গরম জল বসিয়ে দিয়েছি। তো দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি জলটা অ্যাড করলাম। এরপর কিছুক্ষণ ঢেকে দেবো, এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো ফুটে এসছে দেখো। তোমরা কে কে এরকম পাকা শসার তরকারি খেয়েছো কমেন্টে জানিও। আমি একটু চিনি অ্যাড করলাম। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখো, আমি একটা ভেঙে দেখাই। এরপর আমি একটা ভাজা মশলা অ্যাড করব। এটা কিন্তু বাড়িতেই বানানো নিরামিষ তরকারি। লাস্টে আমি এই ভাজা মশলাটা দিয়ে তাই নামাই। তো আমার তরকারি কিন্তু রেডি। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিয়েছি। তো কমেন্টে সবাই জানিও তোমরা কে কে এই শসার তরকারি খেয়েছো। তো সবাই ভালো থেকো, টাটা।